তাহলে আমিও গাড়ি চালাবো না। চালাবে ক্লাই দাঁড়া কিনে চালাতে হবে ক্লাই চালাবি ক্লাই ও চালাবি না বলছে আমাকে চালাতে হবে ক্লাই রে তোর ভাই তোমার দিতে পারবে না দেখি তুমি গাড়ি নিয়ে কি আরম্ভ করছো? এবারে বল তুই আমাকে নিয়ে যাবি ক্লাই না হলে কিন্তু আমি গাড়ি চালিয়ে ছুটে যাবো। এটা মহা ঝামেলা পড়ে গেল তো। কোথায় বাড়িতে গিয়ে জ্যান্ত শীতলাকে দেখবো তার একটা রাস্তার মধ্যে পাগলের পাল্লা পড়লাম। তুই মুখে পাগলটা বলছিস? তুই জানিস মুখে পাগলটা বললে তোর কি হবে? পাগলকে পাগল বলবো তো কি বলবো? তুই মুখে চিন্তাটা পাচ্ছিস না রে? তুমি কে? তুমি কি মহারানী যে তোমাকে চিনতে হবে? চল চল গাড়িটা চালালে কেনে গাড়িটা চালা। গাড়িটা চালা কেনে? ওর চাকর জানো আমি, তাও আবার বিনা পয়সায় যাবে। ও ধেনুকে একবার সুধাস কিনে যে আমি কি আনছি। ধেনু? এই এই তুমি ধেনু কাকাকে চিনলে কি করে? তো সত্যি কথাটা বলতো তো মুখে দেখে চিনতে পারছিস না কেন? কে কে তুমি কে? হ্যাঁ কে তুমি? হ্যাঁ তুমি 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 কে বলো তো? তুই মুখে চিনতে পেরেছিস লাই? আরে আমি তো ধেনুর ঘরটা থেকে পূজাটা নিয়ে এলুম রে। মা শীতলা মা গো, ও মা তুমি আমি চিনতে পারিনি মা, আমার চিনতে পারিনি। আমি কি ঠিক দেখছি? আমার এত ভাগ্য আমি আমি আমার মা শীতলাকে চোখের সামনে দেখছি। ঠিক আছে তুই যখন লিবিক নাই মুখে তাহলে আমি একাই চুলেটা যাই কিনে আমাকে তো এখন অন্য ভক্ত দিকের ঘরটাতে যেতে হবে লাই আমি হিটাই চুলে। ও তুমি যাও না মামা, আমি মুখ সুকু মানুষ, তুমি যাও না মামা। পাটা ছাড় কিনে, আরে পাটা ছাড় কিনে। ও মামা তুমি বড় ক্ষমা করেছো। ঠিক আছে উঠ কিনে উঠ উঠ উঠ, আমি ক্ষমাটা খুঁড়েছি রে উঠ উঠ। আশীর্বাদ করো মা। ঠিক আছে যত হরা হরা মেয়ে মজা পড়ে তাহেন জমনি উড়ে অভাব বলে তাহেন তুই অনেক বড় হরে ছিলে অনেক বড়টা হবি তুই। চল মা, তুমি যখন আমাকে দেখা দিয়েছো তুমি আমার গাড়িতে বসো মা। বসো বসো বসো, এখানে তুমি বসো। দাও 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 আমি একটু গাড়িটা ঘুরিয়ে নি। হ্যাঁ ঠিক আছে ঘোরা কিনা দেখে দেখে গাড়িটা আসছে। চলে যা চলে যা চলে যা। হ্যাঁ বসো বসো। ঠিক আছে বসো বসো। চল কিনে। হ্যাঁ উঠি। হ্যাঁ 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 চল চল চল। মা ধরবে? হ্যাঁ হ্যাঁ চল কিনে চল দেখে দেখে ধরো মা, চলো দেখে দেখে চল চল চল। অঞ্জনদা পড়ছি আমি ক্রমশ ফ্রাস্ট্রেটেড হয়ে পড়ছি। কনস্ট্যান্টলি নানা জায়গায় ফোন করে যাচ্ছি কিন্তু কোনো জায়গা থেকে মেয়েটার কোনো ট্রেস পাচ্ছি না। সেটা তো আমারও প্রশ্ন যে 1 ঘন্টার ব্যবধানে, মাত্র 1 ঘন্টার ব্যবধানে মেয়েটা কলকাতা শহর থেকে কতদূর যেতে পারে? কি এমন হয়েছে মেয়েটার সঙ্গে যে সারা পশ্চিমবাংলার পুলিশ ওকে হন্যে হয়ে খুঁজছে অথচ কোনো তার ট্রেস পাওয়া যাচ্ছে না? তুমি আজ অফিসে না এলেই পারতে হচ্ছি। কাল থেকে তোমার যা স্ট্রেস গেছে। স্ট্রেস গেছে কি, স্ট্রেস যাচ্ছে। কতক্ষণ আর পারা যায় বলুন তো? আমাদের এই প্রফেশনে আমরা যা যা সুবিধা পেয়ে থাকি তার সিকিভাগও কিন্তু জনসাধারণ পায় না। আর যদি আমরা এই প্রফেশনে থেকে বাহার কোনো খোঁজ খবর না বার করতে পারি তাহলে তো। মেয়েটার নাম বাহা না? অঞ্জনদা, মেয়েটার নাম যাই হোক সেটা ইমমেটেরিয়াল ব্যাপার। মেয়েটার নাম যাই হোক, এখন তার নাম কনফার্ম করার টাইম নয়। আই এম সরি, আসলে বুঝতেই পারছেন কাল রাত থেকে আমার যা গেছে। আমার সঙ্গে এক্ষুনি এসপির কথা হলো। উনি দিব্যবাবুর বর্ণনার ভিত্তিতে মেয়েটার একটা ছবি আর্টিস্টকে দিয়ে আঁকিয়ে ওয়েস্ট বেঙ্গলের সমস্ত থানায় পাঠিয়ে দিয়েছেন। আর শুধু তাই নয়,
ওয়েস্ট বেঙ্গল থেকে বাইরে যাবার সমস্ত পয়েন্টগুলোতে উনি মেসেজ দিয়ে রেখেছেন। তাতে তো কোনো কিছু লাভ হচ্ছে না। আসলে কি হচ্ছে অঞ্জনদা? আমি আমি তোমার মতন একই টেনশনে আছি অর্চি। না অঞ্জনদা, আপনার থেকে আমার টেনশন 1000 গুণ বেশি। আপনি ইমাজিনও করতে পারবেন না আমার ভেতর দিয়ে কি বয়ে যাচ্ছে। এক সময় তো মনে হয় যে টেনশনে আমার দম আটকে আমি মরেই যাব। ইনফ্যাক্ট আমার মনে হয় যে আমি কাল রাত হয়তো অ্যান্টি সোশ্যালদের হাতে মরে গেলে অনেক ভালো হতো। ঘরে শান্তিতে থাকতে পারছি না, এখানে চলে এলাম আপনার কাছে। আমার কনসার্ন মেয়েটা যে সেফ আছে, ভালো আছে, সেটুকু জানতে পারলে আমি অনেকটা রিলিফ হতাম। আসলে পরের বাড়ি মেয়ে তো একটা জবাবদিহিরও ব্যাপার থাকে। ও আমার হাত ধরেই প্রথম কলকাতা এসেছিল কিনা, তাই আমিও একটু কনসার্ন ন্যাচারালি। শুধু তাই নয়, তুমি মেয়েটাকে ভালোবাসো অর্চি। কি বলছেন আপনি অঞ্জনদা? একটা ছোট্ট মেয়ে, এতদিন ধরে তোমাদের বাড়িতে আছে, তাকে এত কাছ থেকে দেখেছ, অজান্তে সে তো তোমার মনের মধ্যে অনেকটা জায়গা নিয়ে নিয়েছে। আর এটাই তো স্বাভাবিক অর্চি, এতে এত রিয়াক্ট করার কি আছে? একটা মানুষ কাছে থাকলে তার জোরটা বোঝা যায় না, তার অ্যাবসেন্সেই বোঝা যায় তার জোর কতটা। তা না হলে তুমি ওরকমভাবে রিয়াক্ট করতে না। তুমি আমাকে দেখোনি অর্চি, আমি তোমাকে দেখেছি। আমি অঞ্জনদার কাছে ওসব কথা বলতে গেলাম কেন? আমি কি করে বললাম? আমি তো ওই কথাগুলো কখনো বলতে চাইনি, মনেও ভাবিনি। তাহলে একটা দ্বিতীয় ব্যক্তির কাছে কথাগুলো কেন বেরিয়ে এলো আমার মুখ থেকে? কেন? তাহলে কি আমার মনের মধ্যে এই কথাগুলোই ছিল? কিন্তু নারায়ণগুরু, আমি কি কোনো অন্যায়টা করলাম নারায়ণগুরু? আবার একদিনই গাঁটোতে আমি আসবো রে, যখন চাকরিটা করবো তখন এসে এই ছেলেটার সব পয়সাটা শোধ করে দিয়ে যাব। মায়ের ঠোঁট নড়ছে, সাক্ষাৎ মাসে তোলা। মা, মা গো, জয় মা শীতলা। মা, এই তোর নামটা কি আনছে রে? মা আমার নাম আছে ভোলা। ভোলে বাবা পার করেগা, চল কিনে। চলো মা চলো। ও পলাশমণির বাসটা ধরার আগুতে সিঁথিটাতে সিঁদুরটা পড়ে লিখিনে। অর্চি বাবু, মুখে আর কোনোদিনের লিগে ও সিঁদুরটা মুছতে হবে ক্লাই, কারণ এবার তো আর কোনোদিনের লিগে আমিও কলকাতাটাতে ফিরবো ক্লাই বটে। তো থাকবে ক্লাই মোর কাছটাতে, কিন্তু তোর দেওয়া সিঁদুরটাও আমার কাছটা থেকে কেউ নিতে পারবে ক্লাই রে, কেউ পারবে ক্লাই।